দেখা যাক এই ওভারে যদি সাইমের উইকেটটা পড়ে যায়। এই আউট উইকেট মনে হচ্ছে। সেকেন্ড বলে সেকেন্ড উইকেট সাইম আইয়ুব। আরেকটা উইকেট, আরেকটা সালমান আলী আগার উইকেটটা লাগবে এখন। ক্যাচ উঠেছে হার্দিক পান্ডিয়া নিচে এবং ক্যাচ আউট। 3 উইকেট, সালমান আলী আগা শেষ। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ শুরু হয়ে গেছে এবং 1 ওভারের মধ্যে 1 উইকেট পড়ে গেছে। অভিষেক শর্মা আউট হয়ে গেছে। 1 ওভার 1 বল, বলের প্রথম বলে 6 ঈশান কিষান। এখানে 6 ওভারের মধ্যে একটু রান তুলে নিতে হবে, তারপরে আবার পার্টনারশিপ বিল্ড করতে হবে, নাহলে এই পিচে সমস্যা হবে। বল ভালো স্পিন হচ্ছে। এই পিচে যে স্পিন ভালো করবে, যে টিমের মধ্যে স্পিন ভালো করবে এবং ব্যাটিংয়ে যারা স্পিন ভালো খেলবে তারাই এই ম্যাচটা জিততে পারবে। ওদের কাছে আছে 4টে স্পিনার, আমাদের 3টে স্পিনার। ওরা আবার পার্ট টাইম আরও 2-3টে আছে ওদের। আমাদের কাছে 2টো পার্ট টাইমার, তাও খুব কম টাইমে বল করে। তবে আমাদের কাছে যে 3টে স্পিনার আছে খুবই ভালো স্পিনার আছে। আর আমাদের তো মেন বুমরা তো আছেই। হিন্দিতে বলে না যে চোখে একটা সুকুন, আঁখোं में सुकून मिल गया। তো সেম পরপর 2টো 4। ঈশান কিষানের 50, 27 বলে ঈশান কিষান 50 করে ফেললো। 6 ওভার 2 বলে ইন্ডিয়ার এখন 60 রান। ईशान किसान দেখা যাক সেঞ্চুরি হয় কিনা। कमबैक हो तो ईशान किसान जैसा, मतलब क्या कमबैक किया भाई ने। এত সুন্দর, মানে যে ছেলেটা টিমে ছিল না সে ওয়ার্ল্ড কাপের আগের সিরিজে টিমে এলো এবং সেখান থেকে ডাইরেক্ট কম্পিটিশন করতে হলো সঞ্জু স্যামসনের সাথে, যে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে সঞ্জু স্যামসন খেলবে নাকি ঈশান কিষান খেলবে। সেখানে প্রতিটা ম্যাচে ভালো পারফরমেন্স করে সঞ্জু স্যামসনের জায়গায় নিজে এলো টিমে এবং টিমে এসে সুন্দর পারফরমেন্স করলো। আবার একটা 4, পরপর 3 বলে 3টে 4, হ্যাটট্রিক 4। উফ, এবং দিস ইজ কল্ড দ্য এনার্জি, পারফেক্ট এনার্জি। পাকিস্তানের সাথে ম্যাচে ঈশান কিষান খেললো, ওপেন করছে। এখানে খেলা তোমরা দেখতে পাচ্ছ না জানি না, আয়নার দিকে তাকালে হয়তো তোমরা বুঝতে পারবে খেলা হচ্ছে। শাহরুখ খানের প্রথম ওভারে 17 রান হয়েছে, তো দারুণ লাগছে। 8 ওভারে 82 রান ইন্ডিয়ার। ঈশান কিষান একটা রেকর্ড করে ফেলেছে টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বিরুদ্ধে 27 বলে 50 করে। সবচেয়ে ফাস্টেস্ট 50 ইন টি-20 ওয়ার্ল্ড কাপ ইন পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ। এর আগে কেউ 27 বলে 50 করেনি। 32 বলে লাস্ট 50 করেছিল, কিন্তু ঈশান কিষান আজকে সেই রেকর্ডটা ভেঙে নিজের নামে করে ফেললো। 27 বলে 50। 11 নম্বর ওভার বল করতে এসছে উসমান তারিক। জিরাফ তখন প্র্যাকটিস করছিল, ভাবছিলাম তখন আসবে, এখন এসছে। এই দাঁড়িয়ে গিয়ে থ্রো বল করলো। প্রথম বলে সুরিয়া চাপ, থ্রো বলার, ফাট্টা বলার। দেখতে হবে এখন। মোহাম্মদ নওয়াজ সেকেন্ড ওভার বল করতে এসছে এবং সেকেন্ড ওভারের প্রথম বলে এক্সট্রা কভারের ওপর থেকে 6 মারলো তিলক বর্মা। দারুণ শট। এক্সট্রা কভারের ওপর থেকে যে 6 মানে যেই মানুষ, সে রাইট হ্যান্ড ব্যাটসম্যান হোক এবং লেফট হ্যান্ড ব্যাটসম্যান হোক, দেখতে খুব দারুণ লাগে। আমার এই শটগুলো দেখলে কেএল রাহুলের ওই এক্সট্রা কভারের ওপর থেকে 6 গুলো আমার মনে পড়ে। দারুণ কেএল রাহুলের ওই শটটা, মানে একদম মাখন। শাহরুখ খান বগলি দিয়ে দিয়েছে, আবার ইজি ফিল্ডিং মিস করে দিচ্ছে। 4 সুরিয়া। এর থেকে তো মানে আমার দেশে চিংড়ি মাছের বাচ্চারা তাতে ধরে নেবে। দারুণ ফিল্ডিং, দারুণ, অসাধারণ। এটা পাকিস্তানের মানে লেখা থাকবে যে এটা প্রতি ম্যাচে পাকিস্তানের একটা 2-3টে ভালো ফিল্ডিং দেবে, 2-3টে না 10-12টা এরকম মিস করবে। গেম উইথ কমেডি দিস কল। একটু এন্টারটেনমেন্ট হলো, আমরাও দেখলাম ফিল্ডিং কেমন। শাহিন আফ্রিদি লাস্ট ওভারে বল করতে এসছে। পুরো 20 ওভারের মধ্যে মাত্র পাকিস্তানের যে পেস বোলিং ইউনিট মাত্র 2 ওভার বল করছে, তার মধ্যে ওই একমাত্র 2 ওভার করছে শাহিন আফ্রিদি এবং প্রথম বলেই 4 মেরেছে শিবম দুবে। গায়ের জোরে একদম মাটি ঘাস চিড়ে বল গেছে পুরো। এখনো অব্দি টি-20 ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি রান ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আজকেই হলো। এখনো অব্দি রানিং চলছে, 164 হয়ে গেছে 5 উইকেটে। ডিফেন্ড করে
এবং আর একটা 4 168। রিঙ্কু সিং 2 বলে 4 রান, ভালো শট একটা, দেখা যাক। আগের দিন রিঙ্কু সিং এর ব্যাটে বল লাগছিল না, আজকে প্রথম বলটা ধরার পরে সেকেন্ড বলে 4 মেরেছে এবং এই জিনিসটাই আমরা রিঙ্কু সিং এর থেকে দেখতে চাই। শিবম দুবে এবং রিঙ্কু সিং গায়ে প্রচুর জোর আছে এবং এই শক্তি প্রদর্শনী দেখতে চাই আমরা। 6 রিঙ্কু সিং আবার একদম ব্যাটে লাগিয়েছে 174। টান পাকিস্তানকে আজকে যদি জিততে হয়, পুরো টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে যত বছর ধরে টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে সবচেয়ে হাইয়েস্ট রান চেস করতে হবে। আজকে যদি পাকিস্তানকে জিততে হয় মানে 176 করতে হবে। দেখা যাক পাকিস্তান কি করে। ইন্ডিয়া একটা ভালো স্কোর করেছে, আমি তো ভেবেছিলাম 200 হবে কিন্তু হয়নি, অনেকটাই কম আছে 200 থেকে। তবে এই রানটা এই মাঠের জন্য খুবই ভালো। দেখা যাক এবার বোলিং এ ইন্ডিয়া কেমন বল করে এবং ওরা ওই স্পিনটাকে, আমাদের ইন্ডিয়ান স্পিনটাকে ওরা কিভাবে খেলে ওই মাঠে, সেটাই দেখার আছে। সেকেন্ড ইনিংস শুরু হয়ে গেছে পাকিস্তানের এবং 4 বলে পাকিস্তানের 1 উইকেট পড়ে গেছে। ঠিক আছে, হার্দিক পান্ডিয়া, ক্লাচ পান্ডিয়া, প্রেসার মুভমেন্টে ভালো পারফরমেন্স করা পান্ডিয়া, ব্যাটিং এ করতে পারেনি তো কি হয়েছে, বোলিং তো আছে, ফিল্ডিং তো আছে। ফার্স্ট ওভারে হার্দিক পান্ডিয়া বল করে মিডল উইকেট নিয়েছে। দারুণ দারুণ, এই শুরুটাই দরকার ছিল। পাওয়ার প্লের মধ্যে আর 2টো উইকেট লাগবে, আর 2টো উইকেট, মানে টোটাল 3টে হবে। আমি 3টে ওই জন্য দেখাচ্ছি, আর 2টো উইকেট হলে টোটাল 3টে হবে। আমাদের বুমরা এসে গেছে বোলিং এ, বুম বুম বুমরা। ওরা পুরো 20 ওভারে শুধু 2 ওভার প্রেসারকে দিয়েছে। আমরা সবে 2 ওভার বল করতে যাচ্ছি, আমরা 2 ওভার প্রেসারকে দিয়ে দিলাম। কোথায় পেস বোলিং কান্ট্রি, পেস বোলার, ওরা এখন পেস বোলার আর জন্ম হচ্ছে না। জল খেতে পারছে না তো। প্রথম বলে বল উঠে গেছিল, একদমই কন্ট্রোলের মধ্যে ছিল না সাইম। দেখা যাক এই ওভারে যদি সাইমের উইকেটটা পড়ে যায়। ওরা প্রচুর হাইপ করেছিল সাহেবজাদা ফারহান, সাহেবজাদা ফারহান। এই আউট উইকেট মনে হচ্ছে। সেকেন্ড বলে সেকেন্ড উইকেট সাইম আইয়ুব। পিপিলিকার পাখনা ওঠে মরিবার তরে। ওরা যেটা বলছিলাম যে ওরা সাহেবজাদা ফারহানকে নিয়ে খুব ভেবেছিল, খুব বিরাট কিছু করবে, খুব মানে আগের এশিয়া কাপে বুমরাকে 3টে 6 মেরেছে বলে ওরা একটা সিরিজ বানিয়ে ফেলেছে, ওয়েব সিরিজ সাহেবজাদা ফারহানকে নিয়ে। ভাবা যায়, 3টে 6 মেরেছে। আর অভিষেক শর্মা পুরো লাস্ট যে জবে থেকে খেলছে টোটাল 88 6, এখন অব্দি সবচেয়ে বেশি 6। ওদের মেন কমেন্টেটর বহুত এক্সপিরিয়েন্স, খেলেছে মাত্র 5টা টেস্ট, 2টো ওয়ানডে, তানভীর আহমেদ। ও বলছিল সাহেবজাদা ফারহান ইন্ডিয়ার অভিষেক শর্মার থেকে বেশি 6 মারবে, কিন্তু কোনো রান না করে আউট হয়ে গেছে। তো এটাই হয় পাকিস্তানিদের সাথে, যেমন বিরাট কোহলির সাথে কম্পেয়ার করে বাবর আজমকে পুরো মাটিতে মিশিয়ে দিল এবং সেকেন্ড উইকেট পড়ে গেছে এবং রিভিউ হারিয়ে ফেলেছে প্রথমেই। 1 ওভার 2 বলে 6 রানে 2 উইকেট পাকিস্তানের। এটাই হচ্ছে বুমরার ইয়র্কার। এই ইয়র্কারের জবাব কারোর কাছে নেই, পুরো ওয়ার্ল্ডে এখনো অব্দি কারোর কাছে নেই এই ইয়র্কারের জবাব, তাও পুরোপুরি ইয়র্কার হয়নি। রিঙ্কু সিং এর ফিল্ডিং, আমি ভিডিও পজ করে দিছিলাম, কিন্তু রিঙ্কু সিং যা ফিল্ডিংটা দিল প্রথম বলে বাবর আজমের শটে, এটা পাকিস্তানি ফিল্ডার হলে আমি গ্যারেন্টি এটা 4 হতোই, আমি গ্যারেন্টি। রিঙ্কু সিং এর যা দৌড়ের স্পিড এবং যে সুন্দর বডি কন্ট্রোল, সুন্দর ফিল্ডিং, এইটা হচ্ছে ফিল্ডিং, এই ফিল্ডিং দেখার আছে। আর পাকিস্তান ফিল্ডিং করলে এটা আমার ধরার মতো, এই ধরলাম। ও সুন্দর আউটসুইং। বাবর ভেবেছিল এটা ইনসুইং হবে, ইনসুইং এর জন্যই রেডি ছিল, কিন্তু আউটসুইং হয়েছে এবং পুরো ওপেন হয়ে গেছে, ব্যাটিং করতে করতে পুরো ওপেন হয়ে গেছে। আরেকটা উইকেট, আরেকটা সালমান আলী আগার উইকেটটা লাগবে এখন। বলটা ইনসুইং হয়েছিল এবার, আগের বলটা বাবর আজমকে আউটসুইং করেছিল, এই বলটা ইনসুইং করেছে। এটাই তো ক্লাস, পরপর 2টো বলে দুদিকে সুইং করানো, একবার ইনসুইং একবার আউটসুইং। এই না হলে নাম্বার 1 ফাস্ট বোলার ওয়ার্ল্ডের। ক্যাচ উঠেছে, হার্দিক পান্ডিয়া নিচে এবং ক্যাচ আউট।
3 উইকেট, সালমান আলী আকাশ শেষ। 2 ওভারে 13 রানে 3 উইকেট। বুমরা প্রথম ওভারে 13 রান দিয়ে 2 উইকেট। এইবার হবে আলটিমেট ওয়েব সিরিজ আসবে পাকিস্তানের তরফ থেকে, ওয়েব সিরিজটা আমরা দেখবো, সবাই রেডি থাকো কিন্তু। 2 ওভারে 3 উইকেট। ওয়েব সিরিজটা এবার দেখবোই আমরা, মাথায় রেখো ওয়েব সিরিজ আসছে পাকিস্তানের। দেখে মনে হচ্ছে এটা শ্রীলঙ্কায় খেলা হচ্ছে না, প্রেমদাসা স্টেডিয়ামে হচ্ছে, এবং ফাস্ট বোলাররা উইকেট নিচ্ছে, পার্থে মনে হচ্ছে খেলা হচ্ছে। প্রথম 2 ওভারে 13 রানে 2 উইকেট পড়ে গেছে, দেখে একদমই মনে হচ্ছে না এটা শ্রীলঙ্কায় ম্যাচ হচ্ছে। এবং বল দুদিকে সুইং হচ্ছে, হার্দিক পান্ডিয়া পর্যন্ত সুইং করাচ্ছে, ও করায় কিন্তু এই পিচে সুইং করাচ্ছে, মানে সত্যি ফাস্ট বোলারদের জন্য অনেক কিছু আছে, কিন্তু ওরা সেই ফাস্ট বোলারদের সেরকম ভাবে কাজে লাগায়নি। বাবর আজমকে আউট করতে হবে তাড়াতাড়ি, যদিও ও থাকলে আমার মনে হয় ও বল খেলবে 40 রান করবে 30, বা 40 বলে 40 রান করবে, এরকমই খেলে। খুব একটা যে মারতে পারবে এই পিচে অন্তত আমার মনে হয় না। আমাদের কাছে টপ স্পিনার আছে ভাই, আমরা তো স্পিনেই বিশ্বাসী, আমরা তো কখনো বলিনি ফাস্ট বোলিং টিম আমাদের স্পিনেই বিশ্বাসী। বাবর আজম আউট, অক্ষর প্যাটেল। যখন আমি বলে বন্ধ করলাম ভিডিওটা যে ব্যাটিং ভালো করছে স্পিনে, দেখা যাক কি হয়, তার পরের বলে আউট বাবর আজম। এটাই তো আমাদের স্পিনার ভাই, আমি জানি আমাদের স্পিনার ভালো করবে। মোহাম্মদ নওয়াজ নেমেছে ব্যাটিং করতে। উফ, সুন্দর বল হচ্ছে এখন অক্ষর প্যাটেলের হাত থেকে। এই ওভারে যা বলগুলো বেরিয়েছে না, দারুণ। মাত্র 2 রান হয়েছে 5 বলে। কুলদীপ যাদব উইকেট নিয়ে নিল। আমি বলতে এক্ষুনি বলছিলাম কুলদীপ উইকেট নিলে খুব ভালো লাগতো, ম্যাচ নিয়েই নিয়েছে। স্কোর কার্ডটা দেখতে ভালো লাগতো যে সবাই উইকেট নিয়েছে, এখন বরুণ চক্রবর্তী উইকেট নেওয়াটা বাকি আছে। ও নি না, একটা চাপ নেই। বলতে বলতেই নওয়াজ আউট, মোহাম্মদ নওয়াজ। ফুলটস বল পেয়েছে, ফুলটস বল চালিয়ে দিয়েছে একদম ডাইরেক্ট শিবম দুবের হাতে। নওয়াজ কা বন্ধ হবে আওয়াজ। তিলক বর্মা এসছে বল করতে। দেখি রানটা যদি বাড়াতে পারে, ওটা দেখা যাক। ও প্রথম বলে 6 মারার চেষ্টা, প্রথম উইকেট তিলক বর্মা। প্রথম বলে উইকেট, প্রথম বলে 6 মারার চেষ্টা করেছিল সাদাব খান, প্রথম বলে উইকেট। এখন ইন্ডিয়া পাকিস্তানের 13 নম্বর ওভার চলছে, আর ইন্ডিয়া এখন বোলিং প্র্যাকটিস করছে, কাকে কাকে আর বল কারানো যেতে পারে। তিলক বর্মা নেক্সট ম্যাচের জন্য প্রিপারেশন করে নিচ্ছে, কারণ এখন ম্যাচ দেখে মনে হচ্ছে না যে পাকিস্তান এখান থেকে জিততে পারবে। 42 বলে 92 রান চাই। জিততে পারবে কি বলে, জিতবে না আর না, তাও এখনো ধরা যাক, ঠিক আছে। একদম খুব একটা বিরাট কোহলির মতো একটা ইনিংস কেউ যদি খেলতে পারবে না আমি জানি, তাও বললাম। ভাই কোথায় ভেবেছিলাম সাহেবজাদা ফারহান 6-এর পর 6-এ দেখবো, আবার একটা ওয়েব সিরিজ দেখবো। কি অবস্থা, 100 রান করতে ওদের লালে পড়ে যাচ্ছে। সাহেবজাদা ফারহানের ওয়েব সিরিজটা আমরা মিস করে গেলাম, সেকেন্ড পার্ট। শুধু ফার্স্ট পার্টটাই এলো, সেকেন্ড পার্টটা আর এলো না। ওয়েব সিরিজ বন্ধ হয়ে গেছে, আর হবে না। 14 ওভার শেষে 89 রানে 7 উইকেট। শুধু একজনেরই উইকেট নেওয়া বাকি ছিল, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী। ওয়ার্ল্ডের নাম্বার 1 স্পিন বোলার, ওয়ার্ল্ডের নাম্বার 1 বোলার, T20 বোলার এখন। তো ও নিয়ে নিল এখন। ফাহিম আশরাফের উইকেটটা নিয়েছে, এবং নিচে অবভিয়াসলি ডিপেন্ডেবল রিঙ্কু সিং এর হাতে বল যাওয়া মানে 100% ক্যাচ হবেই। এখন লাস্ট উইকেট বাকি, তারিখ এসছে, বরুণ চক্রবর্তীর হ্যাটট্রিক সিচুয়েশন। এই উইকেটটা কি এখনই হবে? 97 রানে কি পাকিস্তানের অল আউটটা দেখতে পারবো আমরা? শেষ ম্যাচ শেষ। হার্দিক পান্ডিয়া বলছে ক্যাচ মিস কোনো ব্যাপার না, আমি ক্যাচে নেব না, আমি ডাইরেক্ট উইকেটে মারবো, আমি এইভাবে খেলবো না। 61 রানে ইন্ডিয়া জিতে গেল ম্যাচ। পাকিস্তানের জন্য 120 রানই যথেষ্ট ছিল। 2024-এ 120 রান করতে পারেনি, এই ম্যাচে তো অনেক রান টার্গেট দিচ্ছে। 2024-এ 120 রান টার্গেট দিচ্ছিল, সেটা ওরা করতে পারেনি। আর এই ম্যাচে 176 রান টার্গেট দিচ্ছে, সেখানে 120, সেখানেও 120 রান করতে পারেনি। তার মানে ভাবো ওদের জন্য 120 রানই ঠিকঠাক। ওটাও অনেক বেশি, ওটাও মনে অনেক বেশি। চলো গাইস, গৌতম গম্ভীরের একটু হাসি দেখা যাচ্ছে, হালকা হালকা, একদম হালকা। চলো আজকের ভিডিও এখানেই শেষ করি। ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে, তোমরা এবার এনজয় করো, আমরাও এবার এনজয় করি। এনজয় তো না, আমাদের এডিটিং ফেডিটিং করতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব,
ফলো যা যা আছে, বেল আইকন বাজানো যা যা আছে সব করে দাও। বেল আইকন বাজাও, লাঠি ছুঁড়ে মারো, জুতো ছুঁড়ে মারো, যা ছুঁড়ে মারো মেরে দাও, মেরে ঘন্টিটা বাজিয়ে দাও যেভাবেই হোক। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই শেষ।